দীর্ঘদিনের দাবি মেনে সোমবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের চর ঝাউকুঠি এলাকায় বাঁধের কাজের সূচনা হলো। উদ্বোধন করেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা সহ বিশিষ্টজনেরা। প্রতি বছর বর্ষার মরশুমে সীমান্ত ঘেঁষা চর ঝাউকুঠি এলাকার বাসিন্দাদের দুঃখের সীমা থাকে না। কালজানির ভাঙনে বিঘার পর বিঘা কৃষি জমি, বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। পাক বর্ষার আগেই কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। গ্রামবাসী মফিজুল হক, রাজা হোসেনরা বলেন, আমাদের গ্রামে প্রায় 2000 পরিবারের বসবাস, যাদের ভাঙনের জেরে অনেকেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র। অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে এবার বাঁধের কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। অভিজিৎ বাবু বলেন, সেচ দপ্তরের উদ্যোগে 700 মিটার বাঁধ তৈরি করা হবে। এতেই ব্যয় হবে আনুমানিক 4 কোটি টাকা। আশা করি এলাকাবাসীকে আর ভাঙনের আতঙ্কে ভুগতে হবে না। বালাভূতের মানুষের একটা প্রত্যাশা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিল বরাবরই, চর বালাভূত এবং চর ঝাউকুঠিতে বাঁধের জন্য। কারণ এখানে প্রচুর মানুষের জমি জমা নদীতে গ্রাস করেছে, বহু চাষের জমি নষ্ট হয়েছে এবং বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা মানুষের হয়। তার জন্য অলরেডি ইতিমধ্যেই যেমন চর বালাভূতে কাজ শুরু হয়েছে, ওখানে 900 মিটার, আজকে চর ঝাউকুঠিতে এখানে উদ্বোধন হচ্ছে কাজের, এখানে 700 মিটার বাঁধ তৈরি হচ্ছে। তাতে আগামী বর্ষাতে ভাঙন থেকে এই এলাকাটাকে রোধ করা যাবে। যদি এইটার আনুমানিক ব্যয় কীরকম? প্রায় 4 কোটি। কোন ডিপার্টমেন্ট থেকে করে? জেলা পরিষদ, ইরিগেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে। এবং প্রথমবার বলা যেতে পারে এবং বাঁধের উদ্বোধন করলেন, কি বলবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সেচ দপ্তরের উদ্যোগে ঝাউকুঠি এলাকায় আমাদের কুচবিহার জেলার প্রতিটা ব্লকে কিন্তু ছোট বড় নদী আছে। যখন বর্ষা হয় সবাই ভাঙনের জন্য যায়, তখন তো আমরা রোধ করতে পারিনি। তারপর এই যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে ঝাউকুঠি এলাকায় নদীর বাঁধ শুরু হচ্ছে। শুভ সূচনা আজকে হবে, আরও অন্য অন্য বাঁধেরও শুভ সূচনা হবে। মানে কত মিটার আজকে? এটা 700 মিটার। আনুমানিক ব্যয়টা? আনুমানিক ব্যয়টা 4 কোটি প্রায়। প্রায়।